ও গো মাবুদ তোমার নামে শান্তি লাগে গো, ও গো মাবুদ তোমার নামে ভালো আছি তো, ও গো মালিক তোমার নামে শান্তি লাগে গো, ও গো মালিক তোমার নামে ভালো আছি তো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আর করবেন না দেরি, আমার এই টিকটক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন ফ্রি। আমি আছি আমার আপুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার চান্দিয়ারার মালিহাতা, আমার দুলাভাইয়ের বাড়ি। আপনারা দেখছেন খাদেমুল ইসলাম শেখ উমর মিডিয়া হবিগঞ্জ। আমি আপনাদের সাথে চলে এসেছি কবি শেখ উমর ফারুক বিন জমির তাড়াতাড়ি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের এই দেশের অবস্থা ভালো নয়। বিগত সরকারের বিদায়ের পর থেকে আমাদের দেশের পরিস্থিতির অবনতি ঘটেছে এবং এই মুহূর্তে আমি আছি আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রাণকেন্দ্র বুদলের মালিহাতাতে। মালিহাতার এই অবস্থান থেকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসা এবং এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি পরিবেশনা আপনাদের সামনে দিয়ে থাকি এবং আমি অবশ্যই নিজেকে সৌভাগ্যবান মনে করছি চুনারুঘাটের হবিগঞ্জের চুনারুঘাটের পশ্চিম পাকুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করতে পেরে। আমি আমার পিতামাতার প্রথম সন্তান, আমার জন্য দোয়া করবেন। আমি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে ডিগ্রি তৃতীয় বর্ষে পড়ি এবং হবিগঞ্জের জেলা জজ ও দায়রা আদালতে একজন কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করি। তো আমাদের সাথেই থাকবেন, আগামী পরিবেশনা নিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চলুন আজকের মূল পরিবেশনা দেখা যাক। ধন্যবাদ সবাইকে। আমার বাগনাটাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছে। মামা তা খাও, আহা হা, চশমা চোখে দিয়ে। এই ছেলেটাকে জানেন, এটা একটা অপরিচিত ছেলে, এটা নাকি ঢাকায় থাকে, বুঝছেন। হাতে বাঁশ লাঠি নিয়ে দাঁড়াইছে, মুখ লুকাইতেছে। এই দেখেন ওর মুখটা, দেখেন ওর মুখটা। ও পালাইতেছে, হাতে লাঠি রাখে ও পালাইতেছে। ওর মুখ দেখাবে না, বুঝছে, ও ভয় পাইছে। তো দর্শক, আর অপেক্ষা নয়, চলুন এর পরবর্তী এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটি পরিবেশনা আপনাদের সামনে নিয়ে আসব। যে ভিডিওর মাধ্যমে আমি আমার প্রত্যেকটি মনোভাব, আমার অনুভূতি, আবেগ, রাগ, অনুরাগ, মান, অভিমানের কথা আপনাদের সামনে নিয়ে আসি। তাই আমার জন্য আপনারা দোয়া করবেন এবং বিশেষ করে আমার এই ভাগিনাটি ভিডিওতে ছিল, ভিডিও করছিল, এর জন্য দোয়া করবেন। এর নাম হচ্ছে রিহান আহমেদ, এর জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আর বিশেষ করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন খাদেমুল ইসলাম শেখ উমর মিডিয়া হবিগঞ্জ। ছেলেটা মোটামুটি সুন্দর আছে, কি বলেন? চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। এটা কার বাড়ি বর্তমানে আমরা আছি? বর্তমানে এটা নুরানির বাড়ি। হ্যাঁ, আমার বাপের বাড়ি। আপনার বাপের বাড়ি? ও, তাহলে আপনার কি বাড়িঘর নাই? না, আমার বাড়িঘর নাই। আপনার বাড়িঘর নাই? দেখেন, আমি আমার বাপের বাড়ি থাকি। আমার জীবত পালবার লাগে, আমার জীবতে ভবিষ্যৎ করবার লাগে আমি দেশ ছেড়ে বিদেশ গেছে। আজকে বিদেশ গেছে। আমার কতজন? আমার 2 ছেলে 2 মেয়ে। আমার ছোট ছেলেরা মেয়েরা লিখছে, আর 12 বছরের একটা ছেলে আছে। তারা কোথায় থাকে এখন? আমার মা বাপের কাছে এখানে থাকে। এখানে আছে। এখন আপনি সরকারের কাছে চাইতেছেন যে আমার ফুলার বিচার চাইতেছেন? আমার ফুলার বিচার, যাতে এই ধরনের ভুল আর কোনোদিন না করতে পারে, অন্য কোনো মায়ের বুক যাতে এরকম ভাবে খালি না হয়। আর দর্শক, তো আপনারা জানতে পারলেন, আপনাদেরকে যতটুকু চেষ্টা করছি আসলে বিষয়গুলো দেখানোর জন্য। এই মুহূর্তে লাশ চলে আসবে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আপনারা শুনতেই পারলেন ওনার মার কাছ থেকে যে
মানে ওনার যে বক্তব্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে ওই যে আপনার যে নাতি হ্যাঁ। ওকে যে মারা হয়েছে, আসলে এই বিষয়টা জানার জন্য আমাদেরকে অনেক প্রশ্ন করতেছে, আমরা অনেক প্রশ্নের সম্মুখীন বিষয়টা হইতেছি। মনে ওরা নিয়ে বলছে তা না, আমার নাতি 400 টাকা পাবো, 400 টাকা নিজে থেকে 400 টাকা কারণে আমার নাতি দেখাচ্ছে 400 টাকা কে পাইবো? ওই শান্ত শান্ত ভাইবো আমার নাতি কাছে, আপনার নাতির কাছে। আমার নাতি দিছে না দিকিয়া হ্যাঁ, চুরি ফুস মারছে, ছুরি নিয়ে ফুস মারছে। আচ্ছা, তাইলে ঘুর চুরি ক্ষতি এদিকে মানে ওই শান্ত আর তার নাম কি যেন বলছেন, স্বপন, তারা কি কোনো আত্মীয় স্বজন বা না, হ্যাঁ কিছু না, মানে খেয়ার কোনো কিছু না হয় না? কেউ কিছু লাগে না। তো তারা দুইজন কি ব্যবসা করতো? তারা মানে বসে আছে বাঙ্গালি ব্যবসা করতো। দুজন কি একসাথে চলাফেরা করতো? একদম চলে যাচ্ছে ওই ব্যবসায়িক লেনদেন মানে 400 টাকা। 400 টাকা আর কোনো বিষয়? না, কোনো বিষয় নেই, আর কোনো বিষয় না, এইটাই বিষয়। তো এই বিষয় থেকে মানে হয়তো তর্কে লিপ্ত হয়ে এই অবস্থা হয়েছে। অবস্থা হয়েছে। আচ্ছা, যাই হোক আচ্ছা, যাই হোক আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। আসলে এই বিষয়টা নিয়ে আমরা খুব কনফিউজ আসলাম যে আসলে বিষয়টা কি, কোন কারণে তাকে খুন করা হয়েছে। হ্যাঁ, আসলে এই জিনিসটা সবাই আপনারা প্রশ্ন করছিলেন, আমি এই প্রশ্নের উত্তরটা এখনই দিয়ে দিলাম। তো আর হয়তো এই কমেন্টের মধ্যে এই প্রশ্নগুলো করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।